আপনি কি সুন্দর? হ্যাঁ, আপনি অবশ্যই সুন্দর। কখন আয়নার সামনে দাঁড়াবেন, নিজেকে প্রশ্ন করবেন যে আমি কি সুন্দর? সে আপনি ফর্সা হন, কালো হন, যেরকমই হন না কেন। ভগবান কিন্তু ওই এক পিসই পাঠিয়েছে আপনার মতো। নিজের সেলফ কনফিডেন্স বাড়ান। লোকে তো অনেক কিছু বলবে, লোকে যে যা বলে বলতে দিন। হ্যাঁ, আপনি সুন্দর। কিন্তু ভাবুন আপনার মুখে কিছু পিম্পলস বেরিয়ে গেল। তো সেক্ষেত্রে তো আপনার মুখটা দেখতে বাজে লাগবে। তখন তো আপনি হীনমন্যতায় ভুগবেন। ইস! আমার পিম্পল হয়েছে, তাই তো? তাই ওগুলো ম্যাটার করে না। অ্যাকচুয়ালি আমরা কিচ্ছু নিয়ে যেতে পারবো না, এই দেহটাকেও নিয়ে যেতে পারবো না। কোনগুলো নিয়ে যেতে পারবো জানেন? শিক্ষা, সেটা আমার সাথে চলে যাবে। আমি যা যা লাইফে শিখবো, আপনারা জীবনে যা যা শিখবেন, সেটা নাচ হতে পারে, সেটা গান হতে পারে, সেটা আঁকা হতে পারে, সেটা আবৃত্তি হতে পারে, সেটা অভিনয় হতে পারে, সেটা বিউটিশিয়ানের কোর্স হতে পারে, ম্যাজিকের কিছু হতে পারে, অ্যাস্ট্রোলজি হতে পারে। এখন অনেক কিছু বেরিয়ে গেছে। শেখার কোনো বয়স হয় না। হয়তো আপনার অনেকটা বয়স হয়ে গেছে, আপনি জীবনে কিছু করতে পারেননি, আপনার রূপও নেই, বাট যে কটা দিন বেঁচে আছেন, যতদিন বাঁচবেন, শেখার কোনো বয়স হয় না। শিখুন, নিজেকে আপডেট করুন। আমাদের এখন সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। এখন বই পড়েও আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন, অনেক কিছু শিখতে পারেন। সেটা মাইথোলজি হোক, সেটা আমাদের ধর্ম সংক্রান্ত হোক, সনাতন ধর্ম সংক্রান্ত হোক, বা যে কোনো কিছু, অ্যাস্ট্রোলজিক্যাল কিছু হোক। এখন গুগল রয়েছে, অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, গুগলে অনেক কিছু পাওয়া যায়। হুম, সেটা কী বলবো, কন্টেন্ট রাইট হোক, অনেক কিছু, ব্লগিং হোক। আপনি কালো, ফর্সা এটা ম্যাটার করে না। আপনি রূপটাকে সাথে করে নিয়ে যেতেও পারবেন না, এই দেহটা কিন্তু পুড়ে যাবে, কোনো ভ্যালু নেই। এগুলো ক্যারি ফরওয়ার্ড হয়। পাস্ট লাইফে আমরা যদি কিছু শিখে থাকি, সেটা ক্যারি ফরওয়ার্ড হয়। একমাত্র এই শিক্ষাগুলো আমি নিয়ে যেতে পারবো, আপনারা নিয়ে যেতে পারবেন, এটাই ফ্যাক্ট। তাই নিজেকে আপডেট করুন, সেলফ কনফিডেন্স বাড়ান। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন যে আমি তো এক পিসি। অনেক কষ্ট করে কিন্তু মানব জনম হয়, তাই জীবনটাকে উপভোগ করুন। আমাকে অনেকে বলে আমার নাকি চুল কম, আমি এগুলো নিয়ে ভাবি না। অনেক রকম ট্রিটমেন্ট আছে আজকাল, আমার যদি সামর্থ্য কোনো দিনও হয় আমি অবশ্যই করাবো। সময় সামর্থ্য দুটোই দরকার, আমার সময় হয়ে উঠছে না সেই জন্য। হ্যাঁ, অনেক, এখন অনেক গাম বেরিয়ে গেছে খাওয়ার জন্য চুলের, প্লাস অনেক কিছু লাগানোর বেরিয়ে গেছে। তাছাড়া তো হেয়ার ট্রান্সপ্ল্যান্ট আছে, উইক আছে, হেয়ার উইক, অনেক কিছু আছে। তো করা যেতেই পারে, তাই না? সময় হচ্ছে না, নেগলিজেন্সি করছি তাই। আমি কখনো ভাবি না লোকে কী বললো। লোকে বলবে, লোককে বলতে দিন। লোকের টপিকই, কিছু একটা টপিক নিয়ে কথা বলবে, তাদের টাইম স্পেন্ড হয়। যাদের কোনো কাজ থাকে না, তারা ওটাই করতে থাকে। লোকে যত বলবে, লোকে যত চর্চা করবে না, তত ভাববেন আপনি সঠিক পথে যাচ্ছেন। তাই নিজের রূপ নিয়ে কখনো না তো অহংকার করবেন, না তো হীনমন্যতায় ভুগবেন, না তো ডিপ্রেশনে যাবেন যে আমি কালো, এতটা কালো, আমাকে ভগবান এরকম বানিয়েছে। আরে তোমাকে ওরকমই বানিয়েছে, এক পিসি বানিয়েছে ভগবান। নিজেকে আপডেট করো, নিজের মনটাকে সুন্দর করো, নিজের যোগ্যতা বাড়াও, শিক্ষা বাড়াও। শেখার বলছি তো, কোনো বয়স হয় না শেখার, যে কোনো বয়সে এসে শেখা যায়। আমি রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় একটা মেয়েকে দেখছিলাম, গায়ের রঙটা একটু চাপা, এত সুন্দর কথা বলে, মানে ধারণার বাইরে। আমি নাম বলবো না কারো, সে কথা দিয়ে মানুষকে ভুলিয়ে দেয়। তার ভিডিওতে কত ভিউজ, শুধুমাত্র কথার জন্য। আপনি ভাবুন না, আপনি একটা সেলসম্যানের কাছে গেলেন, একটা কালো ছেলে, ডার্ক, সে কিন্তু আপনার সাথে এমনভাবে কমিউনিকেশন করলো, আপনাকে এমনভাবে বোঝালো যে আপনি সেই জিনিসটা কিনে নিলেন তার কাছ থেকে। ঠিক আছে? তার তাহলে কি, প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা হিডেন ট্যালেন্ট থাকে। তার ট্যালেন্টটা কি? তার কথা। সে কথা বেচে চলে গেল। সে হয়তো দেখতে খারাপ, কিন্তু এত সুন্দর করে সে কথা বললো, এত সুন্দর করে সে বোঝালো যে আপনি তার কাছ থেকে জিনিসটা নিতে বাধ্য হলেন। এরমভাবেই কমিউনিকেশন স্কিল বাড়াতে হয়। মানুষের সাথে কথা বলুন। মানুষের সাথে যত কথা বলবেন তত কিছু জানবেন। হ্যাঁ, সেটা খারাপ হোক, বাজে হোক, যাই হোক, এক্সপিরিয়েন্স করতে থাকতে হবে লাইফে। লাইফ মানেই এক্সপিরিয়েন্স। জীবনে অনেক খারাপ ঘটবে, প্রচুর খারাপ ঘটবে। খারাপ থেকেই ভগবান শেখায়। জীবনে যখনই খারাপ সিচুয়েশান আসে, তখনই আমরা একটা করে লেসন পাই। আমরা জন্মেছি লেসন পাওয়ার জন্য। ঠিক আছে? আমাদের 20 বছর বয়স অবধি আমরা ততটা
বুঝতে পারি না, ম্যাচুরিটি আসে না, বাট যত দিন পরে ম্যাচুরিটি আসে তখন থেকে ধাক্কা খেতে খেতে কিন্তু ম্যাচুরিটিগুলো আসে। ঠিক বলছি তো? আপনি যত বেশি ধাক্কা পাবেন, যত বেশি দুঃখ পাবেন, যত বেশি কষ্ট পাবেন, যত আপনাকে মানুষ ধোঁকা দেবে, যত আপনার নামে লোকে চর্চা করবে, আপনাকে হিংসা করবে, তত কিন্তু আপনার ম্যাচুরিটি আসবে, আপনার লিসেন আসবে লাইফে, যে কে আপন কে পর। অনেক সময় কাছের লোকেরাও কিন্তু মানে কাছের হয়ে ওঠে না, পরও কিন্তু আপন হয়ে যায়। ঠিক আছে? তো নিজের সৌন্দর্যটা ম্যাটার করে না। ফর্সা কালো ভগবান ওই এক পিসি আপনাকে ওরমভাবেই বানিয়ে পাঠিয়েছে। আয়নার সামনে দাঁড়ান, নিজের সেলফ কনফিডেন্স বাড়ান, হীনমন্যতা ডিপ্রেশন ছেড়ে দিন। আপনি অবশ্যই সুন্দর, আপনি যেমনই দেখতে হন না কেন। এমন অনেক নায়িকা আছে যারা আগে কালো ছিল, পরবর্তীকালে তারা যোগ্যতার বেসিসে কাজ পেয়েছে এবং নিজের রূপ চর্চা করেছে এবং পরে ফর্সা হয়ে গেছে। এমন অনেক কিছু আছে। ফর্সা হওয়ার, নিজেকে গ্লো করবার অনেক ক্রিম, অনেক কিছু, অনেক কিছু, অনেক ট্রিটমেন্ট, স্কিন ট্রিটমেন্টও হয় আজকালকার যুগে। তার জন্য কী দরকার? অর্থ। অর্থ রোজগার করতে গেলে কী দরকার? যোগ্যতা। তাই তো? তাহলে যোগ্যতা থাকলে আর অর্থ থাকলে রূপ ডাজ নট ম্যাটার। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন।